নফিরিবে কি এবার হতো নিবার জীবনে কি এবার বাপ ফোন বাড়ি হরে ইসলামের কি অবদান হতে আস্তানা কে বানাইও এখন সমাজে সমাজে ফারা ফারা আস্তানা কিয়া হদি তোরা ফারা কেন আসলে আস্তানাই তোর রুজ করতে পারে তার ফারা আস্তানা নাই যারা তো রুজ করে না পারে কি আস্তানা হতে এটা ওই হলে বইয়ের এবার তো তুমি দেখো না হতে অমুক স্বপ্ন দেখি এখন আস্তানা বানাইতে হলে মানুষ জীবনের স্বপ্ন দেখাই ইবে আস্তানার স্বপ্ন দেখানোর উপযুক্ত মানুষ কি তুই বিবেচনা করছো না আর যদি আস্তা নয় তোর মদিনার পুরো শহরত আর নবীর এক বক্তর উপরে সাহাবা এখন তো এক নম্বরের বলি ইতারা জেনে জেনে একটি যে দোয়ানত বসি যে গলিত বসি যে রাস্তা বসি একদিন গাকিন মাজার বারে হলাম করবো হতা ঠিক কিনা যে মাজার কাল্পনিক মাজার স্বপ্ন দেখি উন্দি মাজার নফিরি সফিরি 12 ফিরি 13 ফিরি 14 ফিরি 15 ফিরির মাজার এগুলোর ওরস জায়েজ নাই এগুলোর জিয়ারত হারাম এগুলোর ওরসিয়ান শরীয়ত জায়েজ নাই যেখানে লাশ নাই সেখানে জিয়ারত নাই হারাম শরীয়তের মাসলা হুজুর একদম স্পষ্ট করে দিয়েছে তারা বানতেছে এরা জানে না কোন মাজার বানতে হবে কোন মাজার রাখতে হবে আর আমরা যারা মাজার বানাই আমরা জানি না কার মাজার বানাইতে হবে কার মাজার বানাইতে হবে না এই জ্ঞানও আমাদের মধ্যে চলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা মাজার নিয়ে তিনটা শব্দ আমরা পাই কেউ বলে মাজার কেউ বলে দরগা কেউ বলে আস্তানা শব্দ কয়টি কি বড় করে বলবেন না এখানে অনেক আলেম তিনটা শব্দ মাঠের মধ্যে অতি পরিচিত কোথাও নাম দিয়েছি মাজার কোথাও নাম আছে আস্তানা কোথাও আছে দরগা আসলে কি এখন যদি এটাকে আরবিতে বলি তখন বলতে হবে মাজার ফার্সিতে বললে তখন হবে দরগা এটা বাংলাতে বললে তখন আস্তানা বলা যায় আস্তানাকে বাংলাতে ব্যবহার হয় উর্দুতে ব্যবহার হয় আস্তানা আস্তানা মানে আরামগাহ আড্ডার জায়গা আর এখন বলছেন আড্ডা দিয়ে নেবে আস্তানা মানুষ বই আড্ডা দিয়ে নেবে আস্তানা আর দরগা মাজার তো মাজার ওইটা যেখানে জিয়ারত করা হয় এখন জিয়ারতের জন্য সেখানে মুসলমান মৃত ব্যক্তির দাফন হতে হবে যেখানে লাশ নাই সেখানে জিয়ারত নাই হারাম শরীয়তের মাসলা হুজুর একদম স্পষ্ট করে দিয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে নফিরের দরগা এখন নাম দিয়েছে সফিরের দরগা বারলের দরগা মা ফাতেমার দরগা তো দরগা মানে কি তুমি কি বুঝেছো দরগা মানে কি বুঝতে চেয়েছো এবং উরুসের দিন দেখা যায় সেখানে এলাকার যুবকরা একত্রিত হয়ে গরু কিংবা মহিষ একটাকে নিয়ে পাগল একেবারে মাতাল করে ফেলে তো এখন আপনি যেখানে মানুষ দাফন হয় নাই সেখানে জিয়ারত করেছেন এটা হারাম একটা কবিরা গুনাহ করেছেন গরু মহিষ অবুজ প্রাণীকে পাগল করা এটা আর একটা কবিরা গুনাহ করেছেন আপনি উরুসকে নাম দিয়ে এই কবিরা গুনাহতে লিপ্ত হচ্ছেন এগুলার দায়ভার খেয়ে নেবে কথা বলেন ঠিক কিনা তো সেজন্য বলেছি আমরা সুন্নিরা এখন এমন পাগল হয়ে গেছি কার মাজার করতে হবে সেটা জানি না আর আমাদের দেশে সুন্নি ছাড়া যারা আছে এরা জানে না কার মাজার বানতে হবে এক ফলে বিয়ে করছি আর এক ফলর জি এই ফলে খেতাহানি ভাড়াই বলে আর এক ফলর দি এনে আর বসাইলে তো মানে ফলে ফলে বাড়ি খাই না কি কি মনে করছুন আচ্ছা বুঝলাম কিরকম হদের আস্তানা কে বানাইও এখন সমাজে সমাজে ফারা ফারা আস্তানা কিয়া হদি তোরা ফারা কেন আসলে আস্তানাই তোর রুজ করতে পারে তার ফারা আস্তানা নাই যারা তো রুজ করে না পারে কি আস্তানা হতে এটা ওই হলে বইয়ের এবার তো তুমি দেখো না হতে অমুক স্বপ্ন দেখি এখন আস্তানা বানাইতে হলে মানুষ জীবনের স্বপ্ন দেখাই ইবে আস্তানার স্বপ্ন দেখানোর উপযুক্ত মানুষ কি তুই বিবেচনা করছো না আর যদি আস্তা নয় তোর মদিনার পুরো শহরত আর নবীর এক বক্তর উপরে সাহাবা এখন তো এক নম্বরের বলি ইতারা জেনে জেনে একটি যে দোয়ানত বসি যে গলিত বসি যে রাস্তা বসি একদিন গাকিন মাজার বারে হলাম করবো হতা ঠিক কিনা এলে তো তার তারিখ জায়গা দেখতে কারণ সাহাবাই কেরামের মতন বড় হলি তার কেউ নেই না মসজিদ বাঁধলে ঠিয়া নাই মাজার বাঁধলে হলে ঠিয়া হতো রাজি হতে পারে মাজার বাঁধন জায়েজ কিন্তু যাত্রার মাজার জায়েজ নাই কথা বলা যাত্রার মাজার এ নফির সফির 10 ফির 12 ফির 14 ফির যারা আবিষ্কার করছেন নফিরিবে কি এবার হতো নিবার জীবনে কি এবার বাপ ফোন বাড়ি হরে ইসলামের কি অবদান কি নূর সাফা নবী রহমতুল্লাহ রাঙ্গুনি আর আল্লাহ শিক্ষা এবার মাজার করণ কিয়া এবার সারা জীবন আন নবীর হাদিস দরস দি এনকি ফুমরা হাজি ভরা দিয়েন গুলশানে মদিনা নাম দি বিশাল মাহফিল রবিউল আউয়াল আয় কয়েক বাজারের সুবেগ গই রাঙ্গুনিয়ার শ্রেষ্ঠ মাহফিল মিলাদুন নবী উপলক্ষে তারা করে মাহফিলে নজরত আল্লাহ নূর সাফা নবী রহমতুল্লাহ মাহফিল বসি হঠাৎ করে মাহফিলের মাঝখানে হতো খারাজ হগুই কিয়া হঠাৎ আন চামড়ার চোখে দেখেন দি আর নূরানি নবী হাজি ভরার মাহফিল হাজির কি মাজারের মূল উদ্দেশ্য মানুষের বড় আছে
এবার বহুত দিন ইসলামের খাদমত গুজিয়ান চিহ্নিত করে রাখিলি মানুষ জিয়ারত করাবো কে জিয়ারতের মধ্যে লাভ আছে বড় করে না জিয়ারতের মধ্যে কি আছে জিয়ারতের মধ্যে লাভ আছে তো লাভ হয়ে যাতে মানুষ নোয়ারাই কেন ওলি আল্লাহর দরবার দোয়া কবুলের জায়গা হাদিসের প্রমাণ কি কোরআন শরীফ 3 নম্বর পারা 38 নম্বর আয়াতটা খুলেন ঈসা আলাইহিস সালামের আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন তার মা হলো ওলিয়া ওলি ছিলেন মরিয়মের নামে সূরা মরিয়ম নাম দিয়ে সূরা পারা একটা সূরা দিয়েছেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান নিয়ত করেছেন আমার পেটে যে সন্তান এটা আসলে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য দেব দুনিয়াতে যখন মেয়ে হলো উনি সেখানে খেদমতের জন্য দিয়ে দিলেন কিন্তু সেখানে মুতাওয়াল্লি ইমামের দায়িত্ব ছিলেন হযরত যাকারিয়া আলাইহিস সালাম যিনি মরিয়ম আলাইহিস সালামের আপনার খালু ছিলেন উনি সেখানে খেফালতের দায়িত্ব ছিলেন তো ওনার কাছে যখন দিলেন নির্দিষ্ট রুমে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা তো ছেলে মেয়ে একদিন মসজিদ ঝাড়ু দিলে রাগ করি তৎকালীন সময় মানুষ আল্লাহর ঘরের খেদমত করার জন্য ছেলে মেয়েদেরকে দেবে এটা পেটে থাকতে মান্নত করতেন সুবহানাল্লাহ ইয়া মসজিদ খুললি বলতে তুই হামনা মুয়াজ্জিন হরেলি খাদেম হরেলি আর শুধু এরকম হইতো না বাইরে আসে তো কি হন ঠিক কিনা অথচ মসজিদ ঝাড়ু দিয়া এটা যে কেউ পারে না যার তকদিরে আল্লাহ নসিব করেছে সে পারে এটা যে কোনো মানুষের তকদিরে নসিব হয় না তো এখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন একটা কামরার মধ্যে দিয়ে দিলে সেখানে আমি অনেক লম্বা ঘটনা না সংক্ষেপে বলছি যখন ওনার খালু হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে ঢুকলেন দেখলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওখানে কিছু খানা রয়েছে এখন দরজা চতুর্পাশে বান্দা সেখানে খানা যখন দেখলেন উনি আশ্চর্য হলেন ক্বালা ইয়া মরিয়ম আন্না লাকি হাদা এই মরিয়ম তোমার কাছে এগুলো কোথা থেকে আসছে উনি বলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব এই আমার খালু যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ চাইলে খানা দিতে পারে তখন উনি বললেন হ্যাঁ রে তুমি ওলিয়া তোমাকে যখন আল্লাহ জান্নাত থেকে খানা পাঠাবে তাহলে এখানে দোয়া কবুল হবে উনি তখন বৃদ্ধ বুড়ো হয়ে গেছে ওনার কোনো ছেলে মেয়ে ছিল না উনি সেই দরবারে কি হয় তো এগুলা কোন ওলি ইয়া তো ফেসবুকে দেখতে লাগেন খুদুম সিউল দিয়ে আব্বানে দেখি গলার মধ্যে বেরি লাগাইতে 8-10 খান তকবীর সরা 2500 গলা লাক্কা দি সুলহত আসাই মন নাই আর এই ওলিয়র ওয়াজ নগরী এগুলো তারিফ হারা নগরী যে মাজার কাল্পনিক মাজার স্বপ্ন দেখি উন্দি মাজার নফিরি সফিরি 12 ফিরি 13 ফিরি 14 ফির 15 ফির মাজার এগুলোর ওরস জায়েজ নাই এগুলোর জিয়ারত হারাম এগুলোর ওরসিয়ান শরীয়ত জায়েজ নাই এখন প্রশ্ন যে আর আজ উরুস কই ফেলায় উরুস করণ ইয়ন্ত ওয়াজিব ন সুন্নতে মুআক্কাদা ন ফরজ ন একখান মুস্তাহাসান কিংবা জায়েজ কই জায়েজ একখান জিনিস জিয়ান উলামায়ে কেরাম কানে কিছু অনার হাদিস দিয়ে জায়েজ করে দি বরকত লাভের একখান উসিলা হই তো ইয়ান হলো কেন্দ্র করি তুমি যে অবুসপানি গরু পাগল করতে লাগু এগিন ঘটে পেলে ডিজে গান সবচাইতে বড় আতঙ্ক উরুসের মধ্যে গান দিয়ে দে মহিলা আনি হতাফান না ঠিক কিনা উরুসের মধ্যে মাইফা গান গান আস্তাগফিরুল্লাহ খরে গেল উরুস আর মাওয়ালি তার আল্লাহ ফরদা ফরজ উরুস কেন মাইফা গান গায় আবার হুজুরের নাম হুজুর কাওয়ালি বড় করে খনা কি কাওয়ালি হুজুর কাওয়ালি বে জায়েজ না তো কাওয়ালি গান ইবে জায়েজ কবে আল্লাহ ফতোয়া শামিল কিতাবুল কারাহিয়ার মধ্যে সমান সত্য দি বড় করে খনা হওয়ান সত্য হবে কাওয়ালি গান গাইতে পারিবা যদি সমান সত্য পাওয়া যায় ইয়ে হরে আস্তানাত না দেখা কি ন আস্তানাদের দরকার নফিরের সফির 12 লিয়ে বলে একসাথে মাজার বলে 12 লিয়ে মার মা হইতে 12 কা হইতে করে 1200 হই গেল এটা 12 কিলো এটা আসি একসাথে ওই ব্রাহ্মণবাড়ি গোস্ত বলে 3 লাখ ফির আচ্ছা জাগার নাম 3 লাখ ফিরুগ নাই জাগার নাম 3 লাখ কিরে শুননি আর বছর আগে ব্যবস্থা কোন এই উরুস শরীয়ত জায়েজ এখন আবার উরুসের কেন্দ্র করে আরেকখান বড় ভাইরাস বাড়ি ইয়ানদের রাস্তার মোড়ে স্টেশন উরুসের এক মাস আগে তো নাইকুকে লাগা দিয়ে মৈশুকে বাঁধি রাখে তারপর ওয়া ফার্স্টে আদর গুনা মাসে যেগুলি সবার ফার যেগুলি কুকিল খন্ডতে হয় আচ্ছা উরুসত ফার্স্টে দিলে গুনা মাসে যেগুলি সবার ফার যেগুলি সাই খন মূল তোরা হাদিস দেখাই উগা হাদিস দেখাতো উগা আয়াত দেখাতো ইবি কি ওলি আল্লাহ লে ফরে গইগুদে এটা আল্লাহ টপিক কে দিলে বিখ্যাত নদ রাস্তা বই আল্লাহ ইয়ার হেফাজত করো আমিন আমরা কি গুছাইতে লাগলো না সমাজ সংস্কার হতে হবে এখানে বরফুর উলামায়ে কেরাম আল্লামা নূর ইসলাম হুজুর কেবলা এটাতে বাংলাদেশের 2-3 জনের মধ্যে একজন
হুজুর নিজে আমাকে সহযোগিতা করতেছেন। এই জিনিসগুলো আমাদের মাথায় থাকতে হবে। এখন হিন্দু বলে ইতারা বানাতে মানি আর তুম ফতুন আবেগি ফল সল বাড়াই নে বানাতে বাপ জিবে বলে বাজান যেটা এটা বলে বাজান। এত বাপ বাড়ি গিয়ে এত বাপ হইলে তো সমস্যা। আবার যারা তারা বাপ দাহন শরীরে তো কি হতো মানা বাপ খারাপ লাগিতে বেশি না তখন ঘুরিব। এদিন ফেসবুকে দেখলাম এক ফির হুজুর নাচতে 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 গড় হত্যা হর ব্যাগি ফেলে দিই নাচার দে ফিরে গরু আনি দিয়ে ফিরে খুশি নাচার দে মুড়িদও নাচের ফিরও নাচের হসরুতে ফেলে দিই। ই কি ইসলাম খনে এলাম ঠিক কি দেখার দিন অন্ধ সেই উরুস জায়েজ হবে না। আপনারা সৈয়দ আহমদ শাহ সিরকুটির উরুস করেন, নুরুজ্জামান নঈমী রহমাতুল্লাহের মতো ওলির উরুস করেন, হুজুর গৌসে পাকের উরুস আজকে ফাতেহ আজম লিখতেছেন উরুস করেন, সৈয়দি আলা হযরতের উরুস আপনারা করেন, ইমাম শেরে বাংলার উরুস আপনারা করেন, হুজুর গৌসুল আজম মাইজভান্ডারের উরুস আপনারা করেন, এগুলো জায়েজ। কিন্তু তাও শরীয়তের মাপকাঠির মধ্যে। উরুসে হবে জিয়ারত, উরুসে হবে তেলাওয়াতে কোরআন, উরুসে হবে মাহফিল, উরুসে হবে আপনার সেখানে মানুষকে দ্বীনের তালিম। এখন উরুসু তালিম হইতে পারে কি উরুসু দেশি নাকি মেশি সূর্য দেশি বাগ্যরি বেরোনোর সুযোগ নেই। নারী পুরুষের আমাদের মেলামেশা রাতি হলে লাইন ধরে গড়র ফারার বেরিয়ে উগ্র থাকে ব্যাগুন নফিরের সফিরের উরুসু চিনি হারাম 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 হারাম। এই উরুস জায়েজ নাই। সেমাল্লায় সত্য হওয়ান কইলাম এটারা বেগুন গুস্ব গিয়ে ফেলার কেন সেমাল্লায় হওয়ান সত্য সেমা করো আয় তো বারবার কর গরিবের নামাজ এক সেমা করি 90 লক্ষ মানুষের মুসলমান বানাই। গৌসুল আজম মাইজভান্ডারি এক সেমা করি হাজার হাজার মানুষের অলি বানাই। এখন তুমি যে সেমা করতে রেখো হাজার হাজার মানুষ তো মুসলমান ধর্ম ছাড়ি ইমান হারও যাবেন। তোমার এই সেমা তাহলে জায়েজ নাই। গৌসুল আজম মাইজভান্ডারি কিন্তু জায়েজ আছে, খাজা গরিবের আমাদের জায়েজ আছে। ইন খারাপ হইল। এখন আসেন এই সেমাগুলো 6টি সত্য। 1 নম্বর সত্য সেমার মজলিসে অপ্রাপ্ত বয়স্ক ছেলে বসতে পারবে না, নাবালেগ ছেলে বই না মানা। সেমার মধ্যে নাবালেগ ছেলে বই থাকতো না, বলেন না নাবালেগ ছেলে বসতে 1 নম্বর সত্য। 2 নম্বর শর্ত হলো উপস্থিত সবাই উপযুক্ত হতে হবে, সেমার আহাল হতে হবে, উপযুক্ত হতে হবে। শুধু সেমার উপযুক্ত মানে কি? ফতোয়া ইসলামের মধ্যে লিখেছেন সেমার উপযুক্ত তাকে বলা হয় যে মানুষকে 7 দিন পর্যন্ত খানা না দিলে 7 দিন পরে যদি ওনার সামনে খানা রাখে এবং আরেক পাশে সেমা চলায় উনি খানার দিকে খেয়াল না থাকে সেমার দিকে পাগল থাকে, বলছে তিনি হচ্ছে সেনার উপযুক্ত, তিনি সেমাতে বসতে পারবে। 7 দিন বাদ না খাদিয়ান হইল পারে তারপরও সেমা আল্লাহ আল্লাহ জিকির করতে করতে এবার দেওয়ানো গিয়ে গুই এবারে হতে সেমার উপযুক্ত। 7 দিন করে 7 সেকেন্ড অপেক্ষা করিবার সময় আছে না? কি করলে সেমার উপযুক্ত হারাতে করতে সেমা কি সেমা? এটা শিমুল সিলেটানি বলে গান দেয়। আচ্ছা এটা হরিত অলির ভক্ত ও আর মুসলমান সরল চলিব না। এবার যদি অলির ভক্ত হয় তা আর মুসলমান অলিয়া কি হিন্দু আছে না মুসলমান আছে? বড় করে হয় না। মুসলিম তাকলি মুসলমান অলিয়া সারা জীবন আল্লাহ আল্লাহ জিকির করছি, সারা জীবন আর নবীর পাগল আছিল, এবার তাহাজ্জুদের নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এবার জাহের বাতিল অনেক ইবাদত করছি। ইতের কলমানো করি আল্লাহর না মানে রাসূলের না মানে মুসলমান অলিয়ার মানন মানেন কি? এটা মুসলমান অলিয়ার ব্যবসার পণ্য বানায় তোমার আর ফকট আতা কেমন বেগুন দেবে লাই কিন্তু অপকৌশল বানাই কথা ঠিক কিনা? হিন্দু দিয়ে কি কিউর কাওয়ালি আবার কত আনাদের কাওয়াল ইন বদার কাওয়ালে তাহলে কাওয়াল আমাদের সবার সত্য। আর একখান সত্য হইলে কাওয়ালের নিয়ত খাতির অন করিব উপার্জনের আশা থাকলে সময় তুমি ইয়া কন্ট্যাক্ট ছাড়া এখন কাওয়াল লাই দেন। এটা আগের দিন আরো দাড়ি সকালে ভালো আছে ফ্রেশ করে একবারে চেহারা এনে না ঝকঝক করি যাতে ভিডিও সুন্দর দেখা যায়। যেই মানুষ আর নবীর সুন্নাত আল্লাহ খোদা দাড়িওয়ালা বানালি বড় থোরাতুন খুশি লাগে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। কোরআনে কারিমে আল্লাহ খোদা মানুষের আয় আর ইচ্ছা মতো সৃষ্টি করছি। মরতফল দাড়িওয়ালা এত সুন্দর লাগে, মাইফা দাড়ি ছাড়া সুন্দর লাগে, এখন দাড়িওয়ালা সুন্দর লাগে দেখো দাড়ি দিই। আর জিবাই আর নবীর আদর্শ এই সুন্নত শুধু আর নবীর সমস্ত নবীর সুন্নত দাড়ির আসাই এবার রসুলের পাখের আদর্শরে পায়ের নিচে দাফন করছি। আবার ইতারে তুই কাওয়াল বানাই ওরসুল মধ্যে গান দিলা, ইতারে 20,000 30,000 টিয়া দিলা, ইন উরুস হইল হইল কাওয়াল হইল হইল রাতে বুঝলই কথা কর না ঠিক কিনা? ইন পরিবর্তনও বাজে ইন দরকার আছে। আজ আর অধপতন আছে দিন এটা লেখে মাজার খার বানাই আর জানি আর ওয়াবি আল্লাহ জানে মাজার খার ভাঙিব। এবার ইতার হতাই ইতারা যায় শাহ ফরানি আমিনের মাজারের মধ্যে আক্রমণ শুরু করছি কিরে বা হঠাৎ মাই ভাই দে আচ্ছা বুঝলাম ঠিক আছে মাই ভাইয়ার দোষ। আর কি হয়তো একটা গানা দে আচ্ছা বুঝলাম গানিয়ান দোষ। আর কি
হঠাৎ খৈরুল নামাজ না পড়ে দে আচ্ছা দুঃখ দিলাম মিয়ান দোষ আচ্ছা অনারা খন অনারা ব্যাগুন মাহফিলের সঙ্গে গভর্নমেন্ট দিয়ে হত্যা আসে না নাই বড় করে হন না জামান মধ্যে আবের সময় দেখা করে ফাঁকানা লাগিয়ে গেলি কিংবা এক ফোড়া ফাঁসনা পড়ে গেলি এখন কি জামাই বেকুলি ফেলা দিবেন একেবারে নাকি দুইয়ের পরিষ্কার করবেন না বুঝেন হঠাৎ খনকের ট্যাঙ্গের মধ্যে ফাঁকানার মধ্যে হঠাৎ করি অনার ফোড়া বুড়ি গেলি ফোড়া একটু হারিয়ে নেবেন না উরুস আসলে যায় যদি উরুসের মধ্যে করে না ফাঁকি লাগে তো তোমার উচিত তার মধ্যে মাজার ভাঙন ন মাজারি আনো গুণের খাম কি খিয়র এই বন্ধ করে দন মাজারেরও টিকে রাখুন কথা কোন ঠিক কিনা ইয়া তুই জনের খামে তৈলে তুলি তো ওই দশাইতে কইলে করতে মানুষ রাতে তুমি যাবে শোন মুসরি রাহাই হঠাৎ করে মুসরির ভিতর মশা ঢুকি বুলো ঢুকি তারা তো এখন কি মশা তারা দিবেন নাকি মুসরি তৈরি তারা দিবেন না মাথা কার এই মুসরি তুরুটা খেলে আর গিরি রাখি বেলাই এটা ঢুকিল কেন তুরু লাগা দিও তো এখন এই ইতরা তোর শব্দে মুসরি তৈরি লাগা জনের মতো অনেক খেয়াল করুন অনর মক্কা বিজয়ের আগে সাফা মারওয়া দুনো ফারত দুনো মুক্তি আছিল আর নবী জাতনা সাহাবী আল্লাহ হই এটা তালো এটা যাইরা থরা সাইর করো ইতরা কত আলা যাইতাম না কিয়া হযরত সাফা মারওয়া মুক্তি কো আছে মারওয়া ফারত মুক্তি কো আছে আল্লাহ আয়াত নাযিল করে দি ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম আল্লাহ কোরআন নাযিল করে দে কত খবরদার এর মুক্তি আছে তোমরা এই সাইর বন্ধন করিবা দূরন্দান বন্ধন করিবা কারণ কাফেরও যাইবুদে এরে মুক্তি খুঁজে করিবার লাই আর নবী সাহাবাও যাইবুদে ফারি নতুন মুক্তি খুঁজে বন্ধ করে দিবার লাই কথা কোন ঠিক না ইসলামের শিক্ষা দিয়ে না যেটা গুণ হইব হারা মর্দে মুজাহিদ যেটা গুণ বন্ধ করিবার লাই তো তুমি মাজার ভাঙ্গিয়ে কি ইসলাম প্রচার করতে লাগবে ওলি আল্লাহর অবদান অস্বীকার করিবার কারো কোনো সুযোগ কারো কোনো ক্ষমতা নাই কারণ এই অনর বাংলাদেশ ইসলাম ফাগি আর এখনো ব্যক্তির মাধ্যমে আল্লাহর ওলিয়ালের সৎকায় কথা কোন ঠিক কিনা আল্লাহ ওলিয়ালের সম্মান করেন করিব তবে হ্যাঁ ওই কাল্পনিক মাজার এটা ইসলামে সাপোর্ট করে না এটা ভাঙতে হবে সেজন্য বলবো আপনারা যারা ভাঙেন কাল্পনিক মাজার ভাঙেন আর যারা বানান কাল্পনিক মাজার বানাবেন না আপনারা মহান ওলিয়ায়ে কেরামের মাজার বানান দেখবেন আপনি লাভবান হবেন এই জিনিসগুলো আমাদের আসতে হবে আল্লাহ পাক সেই মাজার কি জিনিস আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলুন আমিন তাহলে উরুসকে কেন্দ্র করে মহিলানে গান দিয়া হারাম কথা শেষ মহিলানে গান দিয়া কি এবং স্বপ্নে আস্তানা দরগা নাম দিয়ে বানানো এটা হারাম এখানে জিয়ারত করার দরকার নাই এখানে যাওয়ার দরকার নাই এগুলো ইসলামে নিষিদ্ধ এগুলো কেন করবেন আপনি শুধু শুধু কোনো অর্থ নাই হ্যাঁ কোন জায়গায় আপনি দেখেছেন যেমন আপনার ঘরে হয়তো আপনি মনে করতে পারেন একদিন হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ কারো ঘরে এসেছে সে যদি ইচ্ছা করে এখানে তৈয়ব শাহ রহমতুল্লাহ পালনে বসেছে আমি এই পালনটা এখানে আমি রিয়াজত করবো ইবাদত করবো সেজন্য এটাকে নির্দিষ্ট করবো এখানে আমরা বসবাস করবো না এখানে আমরা ঘুমাবো না এটা হচ্ছে আপনি একজন আল্লাহর বলি বসেছে সেই জায়গা বরকতমণ্ডিত হয়েছে এটাকে সম্মান করে এটা আলাদা ব্যাপার কিন্তু হুবহুব ঘুমে তারপর আপনার অহেতুক একজন মানুষ যার নামাজ নাই কালাম নাই সেই স্বপ্ন দেখেছে আপনি মাজার বানাইছেন এগুলার কোনো দরকার নাই প্রথমে মাজার বানাবে মাজার তারপরে বানাবে বাজার তারপরে এখানে নারী পুরুষের অবাধে মেলামেশা করে ইসলামকে দাফন করা হচ্ছে আল্লাহ এই ধরনের সংস্কৃতি দেখে আমাদের মুসলমানদেরকে হেফাজত করে বলুন আমিন সেজন্য বলবো মাজার কেন্দ্রিক এই যে ছেলেরা আমাদের ফতুয়া ইউনিয়ন এখন বেশি হচ্ছে মাজার যেদিন উরুস হয় ইতারা ট্রাক একখান সাজায় মসজিদে লই গোড়া এলাকায় ঘুরতে থাকে ডিজে গান বাজায় এবং আয় দেখি যে আর ফতুয়া ইউনিয়ন তেল্লার হাসানি ফুট আছে ফোয়াজিয়ম ডিজে গান বাজার ব্যাগুন নাউজুবিল্লাহ মদ পান বুঝি ফতুয়া ইউনিয়নের ঘটনা মদ পান করি মসুর লই রাস্তা রাস্তায় টল দেন মসজিদে টল দিবে জিনিসটা অবুজ প্রাণীরে খসড়া নিয়ন্ত্রণ শরীয়ত হারাম